আসসালামু আলাইকুম। আমরা কত টাকা কতভাবে খরচ করি সেটার কিন্তু আমরা নিজেরাও হিসাব রাখি না। একটা রেস্টুরেন্টে খেতে গেলেও কিভাবে যে ১,০০০ টাকা বিল হয় সেটাও কিন্তু আমরা বুঝতে পারি না। কিন্তু আমরা আমাদের জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের প্রতি কিন্তু আমরা তেমন ভাবে অবদান রাখতে পারছি না। যেমন উপদেষ্টারা সমন্বয়করা তারা কিন্তু অবদান রাখার চেষ্টা করছে। এখন তাদের একার পক্ষে কিন্তু আসলে অবদান রাখা সম্ভব না, কারণ তারাও কিন্তু নতুন। এখন আমাদের কিন্তু জনগণ যারা আছে, আমরা সিটিজেন, তাদের কিন্তু আসলে পাশে দাঁড়াতে হবে এবং আমরা কিন্তু জাস্ট এই প্ল্যাটফর্মটা অনেকেই কিন্তু খুঁজে পাচ্ছি না। আমি কিন্তু প্ল্যাটফর্মটা খুঁজে পেয়েছি এবং প্ল্যাটফর্মটা আপনাদের সাথে আমি শেয়ার করছি যে কিভাবে জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের পাশে আমরা দাঁড়াতে পারবো এবং তাদের পাশে দাঁড়ানোর পাশাপাশি সোয়াবও হবে একদিকে, একদিকে হচ্ছে আমাদের তাদের পরিবার আর্থিকভাবে সচ্ছল হবে এবং একটা পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি যদি দুনিয়া থেকে চলে যায় তাদের অবস্থা কেমন হয় এটা যাদের গিয়েছে তারাই ভালো বুঝতে পারে, অন্য কেউ কিন্তু তেমন ভাবে উপলব্ধি করতে পারবে না। তাহলে আমাদের অবশ্যই তাদের পাশে দাঁড়ানো উচিত। এই জন্য আপনাদের সবার প্রথমে ফোনে নেটটা অন করে আপনাদের চলে যেতে হবে হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার অথবা গুগল সার্চ ইঞ্জিনে। এখানে যে লিখতে হবে jssbd.com। আমি যা লিখতেছি তাই তাই লিখতে হবে, অন্য কিছু লিখলে হবে না। jssbd.com। jssbd এর পূর্ণরূপ হচ্ছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। না, এটা শেষে একটা এফ হবে, জেএসএসএফ। তাহলে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, বিডি মানে বাংলাদেশ। তারপর হচ্ছে আমরা .com দিয়ে তারপর হচ্ছে আমরা সার্চ করব। আমি সার্চ করলাম। সার্চ করার পর আপনার আমাদের সামনে একটা ওয়েবসাইট চলে আসবে। সেই ওয়েবসাইটটা হচ্ছে দেখতে এরকম হবে এবং ওয়েবসাইটটিতে চলে যাওয়ার পর একদম নিচে চলে যাব আমরা ওয়েবসাইটের। একদম নিচে চলে যাওয়ার পর আমরা দেখতে পাবো ডোনেট নাও। না, আমরা যে টাকা দিব ডোনেট নাও ক্লিক করতে হবে। তারপর হচ্ছে আমরা ডোনেট নাও ক্লিক করার পরে ডোনেট নাও আবারও আমরা ক্লিক করব। আমার এখানে নেম দিতে বলবে যে আমি আমার নামটা কি। তো আমি আমার নামটা দিচ্ছি এখানে, আপনারা আপনাদের নাম দিবেন। এইখানে আপনাদের নাম দিতে হবে, নামের পরে মোবাইল নাম্বারটা দিতে হবে, তারপর ইমেল অ্যাড্রেস দিতে হবে। আপনারা বলতে পারেন আমরা ইমেল অ্যাড্রেস পাবো কোন জায়গায়? ইমেল অ্যাড্রেস পাওয়ার জন্য আপনারা আপনাদের ফোনের জিমেল অ্যাপসে চলে যাবেন। জিমেল অ্যাপস সবার ফোনেই থাকে। জিমেল অ্যাপসে যাওয়ার পরে তারপর হচ্ছে আপনারা জিমেল অ্যাপসের সবার ডান পাশে উপরে আপনার অ্যাকাউন্টে চলে যাবেন। অ্যাকাউন্টে চলে যাওয়ার পরে গোল একটা আইকন থাকে, ওখানে গেলে আপনার জিমেল অ্যাকাউন্ট দেখতে পাবেন এবং জিমেল অ্যাকাউন্ট সবার ফোনেই থাকে। এরকম কোনো ফোন নেই জিমেল অ্যাকাউন্ট নেই। সো জিমেল অ্যাকাউন্ট আসলে দিবেন আপনারা এখানে। আর জিমেল অ্যাকাউন্ট যদি নাও দেন আমার মনে হয় হবে, তারপরে দেওয়ার চেষ্টা করবেন। তারপর হচ্ছে কমেন্ট। কমেন্টে হচ্ছে আপনি কে বলছেন বা আপনি টাকা দিচ্ছেন বা আপনার যদি মনের কোনো কথা থাকে আপনারা দিবেন এবং তারপর হচ্ছে এখানে আপনারা পেমেন্ট যে অ্যামাউন্ট কত টাকা দিবেন সেটা দিতে হবে। আপনাদের অবশ্যই আপনাদের নাম, মোবাইল নাম্বার আর হচ্ছে পেমেন্ট অ্যামাউন্টটা দিতে হবে। আর ইমেইল আর হচ্ছে কমেন্ট এটা হচ্ছে ম্যান্ডেটরি না, এটা হচ্ছে অপশনাল। পে নাও এ ক্লিক করবেন। পে নাও এ ক্লিক করার পর কিছুক্ষণ সময় নেবে লোড হতে, তারপর হচ্ছে আপনাদের নতুন একটা ওয়েবসাইটে প্রবেশ করবে, মানে নতুন একটা সাইটে নিয়ে যাবে এবং নতুন এই সাইটে নেওয়ার পরে গেটওয়েতে নেওয়ার পরে আপনাদের এখানে বলবে যে আপনি কিভাবে পেমেন্ট করতে চান। আপনি কি কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চান, মাস্টার কার্ড, ভিসা কার্ড, আমেরিকান এক্সপ্রেস কার্ড, নাকি ডিবি, বিএল, নেক্সাস কার্ডের মাধ্যমে, নাকি আপনি নেট ব্যাংকিং এর মাধ্যমে করতে চান। সেলফিন আছে। তারপর হচ্ছে এম ব্যাংকিং মানে মোবাইল ব্যাংকিং। আপনারা বিকাশ পাবেন, রকেট পাবেন, নগদ, ইউপে, তারপর হচ্ছে এটাই হচ্ছে ওকে ওয়ালেট, তারপর হচ্ছে এখানে এম ক্যাশ আর একটা হচ্ছে ইসলামিক ওয়ালেট। এই কয়টা পেয়ে যাবেন। আমি বিকাশ সিলেক্ট করছি। এখানে আপনাদের বিকাশ নাম্বারটা দিতে হবে, আমি আমার বিকাশ নাম্বারটা দিচ্ছি। বিকাশ নাম্বার দেওয়ার পর আপনারা কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর আপনাদের ফোনে একটা মেসেজ আসবে, সেই মেসেজটা কিন্তু অবশ্যই আপনাদের দিতে হবে। একটা মেসেজ এসেছে এবং এই এখানে একটা কোড থাকবে মেসেজের, কোডটা আমি দিয়ে দিলাম এবং কোডটা দেওয়ার পর আমি কনফার্মে ক্লিক করলাম।
এবং তারপর আমার পিন দিতে বলছে, বিকাশের যে পিন আছে সেই পিনটা আমি দিচ্ছি। তারপর আমি কনফার্মে দিচ্ছি। কনফার্মে দেওয়ার পর এখানে ভেরিফিকেশন সাকসেসফুল দেখাচ্ছে এবং এখানে বলেছে যে আমার পেমেন্টটা হয়েছে এবং আমি দেখতে পাচ্ছি আমার পেমেন্টটা হয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে। এভাবে কিন্তু আপনারা একদিকে সোয়াবও কামাতে পারবেন। আপনারা মসজিদে টাকা দেন ঠিক আছে, বাট অনেকে টাকা দেওয়ার মানে ইটা খুঁজে পাচ্ছে না, প্ল্যাটফর্মটা খুঁজে পাচ্ছে না, কোথায় টাকা দিবে। অনেকের অনেক টাকা আছে, তারা টাকা বিভিন্ন খারাপ কাজে ব্যয় করছে, বাট এখানে যদি আমরা ডোনেট করতে পারি, এটা কিন্তু আমাদের সোয়াবের পাশাপাশি দেশের অনেক কল্যাণ হবে। কারণ এতগুলো পরিবার, 20-25 হাজার পরিবার যদি তারা খুব কষ্টে থাকে, তাহলে কিন্তু সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে কিন্তু আমাদের স্বাধীনতা আবার নিয়ে যেতে পারে। সো আমরা কিন্তু এই জিনিসটা একটু খেয়াল করব।